রাষ্ট্রীয় স্বীকৃতি ক্যাটাগরি বাতিল, পুনর্বাসন এবং গণহত্যা দ্রুত বিচারের দাবিতে রাজধানীর শ্যামলী শিশু মেলা মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছে জুলাই বিপ্লবের আহতরা। সকাল থেকে শিশু মেলার সামনে সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা। আহতদের অভিযোগ, গণ অভ্যুত্থানের 6 মাস পার হলেও আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না অন্তর্বর্তী সরকার, শুধু আশ্বাসই দিচ্ছেন উপদেষ্টারা। দাবি না মানলে সচিবালয় ঘেরাওয়ের হুমকি দেন তারা। সোহান খানের প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখা যাক প্রতিবেদনটি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যোগ দিয়ে কেউ পুলিশের গুলিতে, আর কেউ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হামলার শিকার হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন। পর্যাপ্ত চিকিৎসা সেবা, সরকারি স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে সেই আহতরাই ফের রাজপথে নেমেছেন দাবি আদায়ে। রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসন ক্যাটাগরি বাতিলের দাবি জানান জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা। ক্যাটাগরি আমরা যখন গুলি খেয়েছি তখন কি পুলিশ বাইচা ক্যাটাগরি দেখে কি গুলি করছে? যত আহত ভাই আছে সবাই সমান অধিকার পাবে। আমরা ক্যাটাগরির জন্য কিন্তু আন্দোলন করিনি। আর দ্বিতীয়ত হচ্ছে ক্যাটাগরির মাধ্যমে আমাদের ভিতরে যে বিভাজনটা করছে, যার মাধ্যমে কিন্তু আমরা সবাই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আগে আমাদেরটা দেখেন, তারপর রাষ্ট্র সংস্কার করেন। কক্সবাজার সদর উপজেলার পশ্চিম পাহাড়তলির বাসিন্দা দিন মোহাম্মদ 18 জুলাই কক্সবাজারে আন্দোলনে পুলিশের ছোড়া গুলিতে দৃষ্টিশক্তি হারান। এ পর্যন্ত চিকিৎসা ব্যয় 1,80,000 টাকা হলেও জুলাই ফাউন্ডেশন থেকে সহায়তা পেয়েছেন 1 লাখ টাকা। স্ত্রী ও 2 সন্তান নিয়ে 4 জনের সংসার চলবে কিভাবে, চিন্তার ভাঁজ তার কপালে। আমাদের ছেলে মেয়ে কিভাবে লেখাপড়া করাবো? আমরা 2 সপ্তাহ চলে গেছে। আমার পরিবার 4 জন, 1 লক্ষ টাকা দিছি আমাদেরকে। আমরা তো অনেক দাম নিছি, টাকা ব্যাংক থেকে রুম নিছি। এতেই শেষ নয়, পুলিশের গুলিতে চোখ হারিয়েছেন এক রিক্সা চালকও। চিকিৎসা চাইতে আছি আমরা, আর আমার পুনর্বাসন করিয়া দিব, আমাকে তো লাভ শেষই। দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণা জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের। বিকেল 4 ঘটিকার মধ্যে আমাদের যে প্রধান 3টি দাবি, 1 নম্বর হচ্ছে আমাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। 2 নম্বর হচ্ছে সুচিকিৎসার ব্যবস্থা। 3 নম্বর হচ্ছে 6 মাস পেরিয়ে গেলেও কেন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের গণহত্যাকারীর দোষরদের এখনো বিচার করা হয়নি। অবিলম্বে এদেরকে বিচারের ব্যবস্থা করতে হবে। সোহান খান, এসএটিভি, ঢাকা।